আজকে নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সবাইকে আমার আজকের ব্লগে ওয়েলকাম করছি। আজকে বারটা হচ্ছে সোমবার। একটা ব্লগ আমি সকাল পর্যন্ত করেছিলাম, স্পেস থাকবে না বলে নতুন করে আরো একটা ব্লগ শুরু করলাম। রান্নাঘরে চলে এসেছি, রান্না তো করবো, তার আগে সব কেটে বেছে রাখলাম। একবারে গুছিয়ে নিলে না রান্না করতে সুবিধা হয়। এখানে দেখো কুমড়ো, এখানে কুমড়ো, পেঁপে, আলু, বরবটি এক থালা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ বড় একটা থালার এক থালা। আজকে হবে একটা সবজি, আর সবজির মধ্যে যাবে সয়াবিন। তো সয়াবিনটা আমি গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি। এরকম সবজি কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর করবো এখানে দেখো বেগুন। তো বেগুনটা আমি এরকম বড় বড় টুকরো করে কাটলাম। মা বললো এভাবেই কাটতে। এই বেগুনটা দিয়ে হবে আজকে ইলিশ মাছ। মা আর ইলিশ মাছ দিয়ে বেগুন খেতে ইচ্ছে করলো। আর এখানে আমড়া কেটে নিয়েছি। এই আমড়াটা আমার দিদি পাঠিয়েছে, দিদিদের গাছের আমড়া। তো এই আমড়া দিয়ে হবে চাটনি, একদমই কিন্তু নরম কচি। কড়াইও নিয়ে আসলাম, এবার রান্না ঝটপট শুরু করি। সবজি রান্না হচ্ছে, এখানে একটা পাঁচমিশালি সবজি রান্না হচ্ছে। এর মধ্যে নানান রকম সবজি আমি তোমাদেরকে ফার্স্টে দেখিয়েছিলাম কি কি দিয়েছি। তো এটা মশলা দিয়ে এখন কষানো হচ্ছে, চলে যাবে করতে। ভালো হয়েছে, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে বলে দুপাশে দুটো কড়াইয়ে বসালাম। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে ইলিশ মাছ, লবণ, হলুদ, মাছ ভাজা তো হয়ে গেছে। তারপর মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। খুব ভালোভাবে বেগুনগুলো ভেজে নেব যেন তেলেই সেদ্ধ হয়ে যায়। আর দেখো প্রথমে যেহেতু ফোড়ন দেওয়া হয়নি, তার জন্য পরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। আর ঢেকে ঢেকে ভাজাতে বেগুনগুলো কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপর দিলাম একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কার একটু ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল, দেখতে খুবই সরু সরু কিন্তু ঝাল বিশাল। তো দেখো এবার খুব ভালোভাবে ঝোলটা ফুটে গেছে আর বেগুনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে মাছটা খুব ভালোভাবে ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব, যেন ইলিশ মাছের গন্ধটা ঝোলের সঙ্গে একেবারে মিশে যায়। আর মাছগুলো কিন্তু খুব একটা কড়া করেও ভাজিনি। তো দেখো রান্নার পরে এরকম দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি বাদে সবাই খেয়েছে। খাবার নিয়ে বসে পড়লাম। এই যে নিরামিষ সবজি, এখানে আছে কালকের মাছ, এখানে আছে আমড়ার চাটনি, একদম ঘেটে একাকার। হ্যাঁ, আর এখানে হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে। কি বলছো ম্যাও, তুই খাবি নাকি? এখানে শুভ্র বসে গেছে খেতে, আর মা আর বোন দুজনে টিভি দেখছে। ওরা এখন বসবে, তোর খাবার পরে দিচ্ছি। এখন সন্ধেবেলা, আর মা সন্ধে দিয়েও দিয়েছে। মা যতদিন থেকে আছে সন্ধে পুজো সমস্ত কিছু মাই করছে। তো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে চা বানাতে। আর এখানে পপকর্ন দেখতে পাচ্ছ, এটা কিন্তু আজকে আর বাড়িতে বানাইনি, মা আসার সময় নিয়ে এসেছিল। আর সন্ধেবেলা আনা হলো
4টে সিঙ্গারা। সন্ধ্যাবেলায় কিন্তু একটু সিঙ্গারা, চপ এসব খেতে বেশ ভালো লাগে। তো আজকে চায়ের সাথে পপকর্ন, সিঙ্গারা আর বিস্কুট দিয়েই আমাদের সন্ধ্যের খাওয়াটা হলো। তো দেখো এখানে টিভি চলছে আর সবাই মিলে টিভি দেখতে দেখতে আজকে সন্ধ্যাবেলাটা চা খেলাম। এখন রাত্রি 9:30 বাজছে আর আমি এসেছি রান্নাঘরে। রুটি বানানো হয়ে গেছে। রান্নাঘরের অবস্থা দেখি বুঝতে পারছো, একদম আটার গুঁড়ো সব পড়ে আছে। তো রুটি দিয়ে হবে আম, আর এই আমগুলোই আমার শ্বশুরবাড়ির আম আর কি, শ্বশুরবাড়ির গাছের আম। তো রুটি দিয়ে খাওয়ার জন্য আম কাটছি। আর আছে এখানে একটা নিরামিষ তরকারি। দুটো দুটোই খাবি? তো ছোট চামচের তো তরকারি তোলাও মুশকিল। এই যে আজকে আমাদের রাতের খাবার রুটি, সবজি আর আম। চলো আজকের মতো বাই। ভালো লাগলে লাইক করো, টাটা।